হচ্ছে এটাই, দেশের জন্য, সংবিধানের জন্য, ওয়াকাবের জন্য, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, আমরা সবাই ভারতীয়, প্রত্যেকটা মজলুম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে ডাকি আপনারা যেতে রাজি আছেন? হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছেন। এই হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? এই অঙ্গীকার যেন মিস না হয়। কেন আগামী দিন আমি টার্গেট করেছি, কত রুখবে কলিকাতার বুকে 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করার প্ল্যান তৈরি করছি। কত রুখবে দেখবো সেদিন আমরা। কি আপনারা পারবেন না? পারবেন না? কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। কেন যারা গাড়ি ভাড়া দেয়, খাওয়া দেয়, মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রো করে গোলাম হিসাবে নিয়ে যায়। অতএব আমি ওজন্য দেব না। আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায়, আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে, আপনি যাবেন আপনার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের অধিকারকে নেবার জন্য, আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য, আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এ দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য। এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে, আপনাকেও তেমন ত্যাগ করতে হবে। আসুন আমরা উভয় ভারতীয়, আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই। মুসলিম হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, আমরা ভারতীয়। এটা আমাদের দেশ। ব্রিটিশরা শাসন করছিল, তাদের বিরুদ্ধে মন মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি। এ দেশের কেউ হুকুমতে বসবে আজ, কালকে চলে যাবে, আবার কেউ বসবে, কাল চলে যাবে। সংবিধান ছিল, আছে, থাকবে। দেশ ছিল, আছে, থাকবে। যারা সংবিধান বিরোধী কথা বলবে, দেশ বিরোধী কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি, আগামীতেও লড়বো। ঠিক না বেটে? এই আওয়াজ আমাদেরকে দিতে হবে, এই জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে, এই জন ঐক্য তৈরি করতে হবে। আজকে বড় দুঃখ লাগে, একজন বলছে 15ই কি বলে স্বাধীনতার 15ই আগস্টের দিন স্বাধীনতার দিন, সেটা নাকি স্বাধীনতার দিন নয়। এ কথাটা কত বড় দেশের মহানায়কদের ঘরে অপমান করা বলুন তো। উপরন্তু তার গুণগান সবাই করছে, রাজ্যও করছে, সেন্টারও করছে তার গুণগান। তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো। আমার অনেক কিছু বলার ছিল, দুঃখের বিষয়, একটু জামে পড়ে গেছিলাম। আর এখানেও তো বক্তব্য এসে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে। আর আমি উলুবেড়িয়া মহাকমিটি, এই উলুবেড়িয়া থানা শাখা কমিটি যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে, তাদেরকে বলবো মন খারাপ করো না, ধৈর্য হারা হও না। বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো, বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে। যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে 77টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্তু আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিলিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশুগলাবে বিশুগলাবে বিশুগলাবে, সরো সরো সরো। ভুল বলছে নাকি? তার বেলায় রাজ্য সরকার নিয়ে যাচ্ছে। আর যে ছেলেটা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, দেশ সবার জন্য কথা বলে, এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি, কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে, কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নওশাদ। কোনোদিন শুনেছেন তার ভাষায় খারাপ? তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার। তবে আমি খুশি হয়েছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো, তোমরাও শেখো, মন খারাপ করো না। সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে। তো যাই হোক, আজকে অবশ্যই মানুষ জাগছে, মানুষ আগামী দিন আরো জাগবে। অন্যায় যুগে যুগে উঠেছে। দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চাকবেন, থামস আপ হোক, কিছু একটা গেঁজা ওঠে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায়। অন্যায় ওঠে ঠিকই, কিন্তু সেটা
আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে, বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে। বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি, এটা প্রমাণ করতে হবে। রেল বিক্রি হয়ে গেছে, চাকরি আমার হিন্দু ভাইদের গেছে। এলআইসি বিক্রি হয়ে গেছে, চাকরি হিন্দু ভাইদের গেছে। এটা প্রমাণ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে। আজকে দেশে 2014 থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকে চাকরি দিয়েছে, কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে, আপনারা তার ডাটা বার করুন। মনে রাখবেন, এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করার একটা প্ল্যান করছে। কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত, নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি। কিন্তু আমি আরও একবার অঙ্গীকার নেব, আগামী দিন দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, ধর্মীয় স্বাধীনতা, নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। উলুবেড়িয়া শাখা কমিটি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীবৃন্দ, তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। মন খারাপ করো না, এগিয়ে যাও। অবশ্যই অন্ধকারের পরেই আলো আসে। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।